আসসালামু আলাইকুম। আপনার বাজেট যদি হয় ১৫,০০০ টাকা বা তার আশেপাশে এবং আপনি ভাবছেন যে আপনি একটা স্মার্টফোন কিনবেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কারণ আমি এই ভিডিওতে আলোচনা করব এই বাজেটে সেরা ৫ টি ফোন, যা আপনাকে ফোন কিনতে অনেক হেল্প করবে বলে আশা করি। ভালোর তো আর শেষ নেই ভাই। আমার কাছে এই ৫ টি ফোন ভালো লেগেছে। আপনাদের কাছে আরও অন্য কোনো ফোন ভালো লাগলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন তাহলে বেশি বকবক না করে মূল ভিডিও শুরু করি। আর একটা কথা, আমি কিন্তু এই ভিডিওতে কোনো নাম্বারিং করব না। এই দায়িত্বটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমার লিস্টের প্রথমে যে ফোনটার কথা বলবো তা হলো Xiaomi কোম্পানি। Xiaomi Redmi 12 ফোনটি। অফিসিয়ালি যদিও এই ফোনটার দাম ১৫,০০০ টাকার একটু বেশি, তবে আনঅফিসিয়ালি এটি ১৫,০০০ বা এর কাছাকাছিতে পেয়ে যাবেন। এই ফোনটি সিলেক্ট করার মূল কারণ হচ্ছে এই একটি ব্যালেন্সড ফোন মনে হয়েছে আমার কাছে। এখানে MediaTek Helio G88 এর মতো একটি প্রসেসর দেওয়া হয়েছে। আর পাবেন 6.79 ইঞ্চি ফুল এইচডি প্লাসের 90 হার্জ রিফ্রেশ রেটের একটি পাঞ্চল ডিসপ্লে। এটি একটি আইপিএস ডিসপ্লে এবং সাথে পাচ্ছেন কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। এর ব্যাক ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। টুকটাক ফটোগ্রাফি এবং হালকা গেমিং করতে পারবেন এই ফোনটি দিয়ে। এখানে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের মতো একটি ব্যাটারি এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 18 ওয়াটের একটি ফাস্ট চার্জারটি কমই মনে হয়েছে, তবে এখানে কিন্তু ক্যামেরার দিক থেকে একটু উৎসাহী দেওয়া হয়েছে আর কি। আর এখানে পাবেন IP53 সার্টিফিকেশন। ১৫,০০০ টাকা বাজেটে আমার কাছে একটি পারফেক্ট ডিল মনে হয়েছে এই ফোনটি। ফোনটি ফুল রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে ভিডিওটির ফুল লিঙ্ক দেওয়া থাকবে। আমার লিস্টের পরের ফোনটি হলো ইনফিনিক্স ব্র্যান্ডের, আর তা হলো ইনফিনিক্স হট 30। ফোনটিতে পেয়ে যাবেন 6.78 ইঞ্চির একটি বিশাল ডিসপ্লে, এটা আইপিএস প্যানেলের ডিসপ্লে। সাথে পাচ্ছেন 90 হার্জের রিফ্রেশ রেট। এর প্রসেসর হচ্ছে Helio G88। এর মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। এর ক্যামেরা পারফরমেন্স কিন্তু প্রপার লাইট কন্ডিশনে ভালোই পাবেন। এর পোর্ট্রেট মোডটা কিন্তু ভালো ছবি আপনাদেরকে দিবে। এর ব্যাটারি হচ্ছে 5000 মিলিঅ্যাম্পিয়ার এবং এটিকে চার্জ করার জন্য আপনি পাবেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই বাজেটে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাওয়াটা কিন্তু খুবই টাফ। এর 128GB ভেরিয়েন্টের দাম হলো 13,999 টাকা, মানে 14,000 টাকা। অনেকের কাছে এই ফোনটি 14,000 টাকায় ভালো নাও লাগতে পারে, তো আমার কাছে এই ফোনটি পারফেক্ট ডিল মনে হয়েছে। এই ফোনটি দিয়ে আপনি গেমিং করতে পারবেন, ফটোগ্রাফি করতে পারবেন এবং টুকটাক অ্যাজ ইউজুয়াল যা সবই করতে পারবেন। আর এখানে এই দামে পাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যা এই দামে অবশ্যই ভালো একটা ডিল মনে হবে। আমার লিস্টে এর পরের ফোনটি হচ্ছে ভিভো কোম্পানি, আর তা হলো Vivo Y17s। অনেকে হয়তো বলতে পারেন যে এই ফোনের ডিসপ্লে ভালো না, তবে আমি মনে করি যারা একটি ফ্রেশ ফোন চান, কোনো রকম ঝুট ঝামেলা পছন্দ করেন না বা গেমিংও করেন না, তাদের জন্য এই ফোনটি। বিশেষ করে যারা সিনিয়র সিটিজেন আছেন এবং স্মুথ একটা পারফরমেন্সের ফোন চান, তারা এই ফোনটি নিতে পারেন। ভিভো এর ইউআই কিন্তু অনেক স্মুথ। আর এখানে পাবেন 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যেটি দিয়ে আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। আর ভিভো ফোনের ছবি তো এর আগে থেকেই ভালো হয়, আপনারা জানেন। আর এখানে পাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা ব্যাটারি পারফরমেন্স কিন্তু খুবই ভালো এবং লঞ্জিবিলিটি কিন্তু ভালো। তবে এখানে চার্জ করার জন্য পেয়ে যাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা আসলে ফাস্ট চার্জার না বললেও চলে। তবে এর ব্যাটারি ব্যাকআপ যেহেতু ভালো, সুতরাং যারা স্মুথ চান বা ডে টু ডে লাইফে ভালো পারফরমেন্স চান, তারা এই ফোনটি নিতে পারেন। ফোনটির ফুল রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমাদের লিস্টের পরের ফোনটি হলো Honor কোম্পানি, Honor X6a। ফোনটি সম্পর্কে কথা বলার আগে আসুন জেনে নিই এর স্পেসিফিকেশনে কী আছে। এর ডিসপ্লে হচ্ছে 6.56 ইঞ্চি আইপিএস এলসিডি প্যানেলে এইচডি প্লাসের একটি ডিসপ্লে, সাথে পাচ্ছেন 90 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হচ্ছে Helio G36। ক্যামেরা হচ্ছে ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল। এর র্যাম হচ্ছে 4GB এবং স্টোরেজ হচ্ছে 128GB। ব্যাটারি হচ্ছে 5200 মিলিঅ্যাম্পিয়ার এবং এটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাবেন 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর দাম হলো 14,999 টাকা, তার মানে 15,000 টাকা। ফোনটির ডিসপ্লে এইচডি প্লাসের হলেও এর ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অন্যান্য এইচডি প্লাসের তুলনায় ভালো। আর এর ব্যাটারি ব্যাকআপও ভালো পাবেন। যারা গেমিং করেন না এবং একটি স্মুথ পারফরমেন্স চান, তারা ফোনটি নিতে পারেন। আমাদের লিস্টে সর্বশেষ যে ফোনটির কথা বলবো, তাহলে আমাদের দেশি কোম্পানির ফোন সিম্ফনি ইনোভা 30।
অনেকে বলতে পারেন এই ফোনে তো আপডেট পাওয়া যাবে না। তাদের বলি যে ভাই, অনেক ফোনেই তো আপডেট দিলে অনেক কিছু ডেট হয়ে যায়। এখানে পাচ্ছেন 6.56 ইঞ্চি IPS LCD প্যানেলের HD প্লাসের ডিসপ্লে, যেতে পাবেন 90 হার্জের রিফ্রেশ রেট। আর এর প্রসেসর হচ্ছে ইউনিএসএসউড T616, যেটি ইউনিএসএসউড এর হায়ার ভেরিয়েন্টের একটি চিপ। এর ব্যাক ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট পাচ্ছেন 8 মেগাপিক্সেলের একটি পাঁচশোল ক্যামেরা। র্যাম হচ্ছে 6GB এবং স্টোরেজ হচ্ছে 128GB। ব্যাটারি হচ্ছে 5000 mAh এবং এটিকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এর দাম হলো 11,699 টাকা, তার মানে 11,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই দামে 108 মেগাপিক্সেলের ক্যামেরা পাচ্ছেন, 5000 mAh ব্যাটারি পাচ্ছেন, আর কত। তবে ফোনে ইউআই সংক্রান্ত টুকটাক সমস্যা আছে, যেটি লো রেঞ্জের সব ফোনেই টুকটাক থাকে। এই ফোনের ফুল রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই বাজেটে আরও একটি ফোন আপনারা নিতে পারেন, এটি হলো রিয়েলমি নোট 50। 11,000 টাকার একটি শক্তপোক্ত ফোন এটি। এই ফোনটিরও ফুল রিভিউ ভিডিও আমাদের চ্যানেলে পাবেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এই ছিল আমার পছন্দের ফোন। তবে একটা কথা বলে রাখা ভালো, তাহলে এই বাজেটে কেউ যদি গেমিং ফোন কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই বোকামি করবেন। এই বাজেটে আসলে গেমিং ফোন নাই বললেই চলে। সকলে ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।